কেমন আছো বন্ধুরা? আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বাপের বাড়ি ব্লগকে যে একাদশী তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটারই পার্ট 2 নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো চলো এখন দেখো ঠাকুর আসছে, যেটা আমি দূর থেকে তুলেছি। আসলে ঠাকুর এখানে গ্রামে যেহেতু ঘোরানো হয়, তো সবাই আসছে এখানে দূর থেকে, এটা তোলা হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। খুবই ভালো লাগে, এখানে তোমরা মায়ের দর্শনও পেয়ে যাবে। তো প্রথমে দেখতেই পাচ্ছ এখানে ব্যান্ড পার্টি দাদারা যাচ্ছেন। তো তারপরে আমাদের যে প্রতিমা ঠাকুর আছে, তো সেটাও তোমরা দেখতে পাবে। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমার বাপের বাড়ির গ্রামে এই যে দুর্গাপুজোটা খুব ভালোভাবেই এটা পালিত হয়, আর খুব সুন্দরভাবে পুজোটা হয়। তো সেই পুজোতে একাদশীতে এখানে সারা গ্রামে যত আত্মীয় স্বজন তো সবাই আসে, আর খুব আনন্দই হয়। তো আমিও তার জন্য চলে এসেছি, যদিও আমি গেছিলাম কলকাতা, তো তারপর থেকে বাড়ি এসে আমি আগে বাপের বাড়িতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে মায়ের দর্শন করে নাও। মায়েরকে এখানে মণ্ডপ থেকে যখন বার করে নেওয়া হয়েছে, মণ্ডপটা পুরো ফাঁকা করছে, দেখে যেন বুকটা যেন এক মুহূর্তে কেমন মোচড় দিয়ে উঠলো, তাই না? এতদিন ধরে মা আছেন, আমাদের আনন্দ দিচ্ছেন, আর সেই মণ্ডপটা এখন ফাঁকা। তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটা যেন অসাধারণ, সত্যি দেখলে যেন মনটা ভালো হয়ে যায়। আর এখানে দেখো আমিও চলে এসেছি, বৌদিরা বললো চলো একটু নাচো, তো নাচছি, তো আনন্দ এইটুকুনি থাকবে, তাই না? তো দেখতে থাকো। এটা হচ্ছে আমারই এক জেঠুর মেয়ে, তো জেঠুর মেয়ের সাথে নাচছি। আর পাশে যাকে দেখলে, তো এগুলো বৌদি, আমাদেরই সব ফ্যামিলির। তো একাদশীটায় সকলে মিলেই আনন্দ করে, আর যে কোনো দেখবে পুজোয় বা যে কোনো অনুষ্ঠানে সকলের সাথে দেখা হয়। এমনি সময় তো যখন যাওয়া হয়, তো সবাই তো সবসময় যায় না, তো এই পুজো অনুষ্ঠানগুলোতেই সকলে একসাথে মিলে একত্রিত হলে সকলের সাথে দেখা হয়, আর একটু আনন্দ, এইটুকুনি। তো আর এখানে দেখো এই যে ডিজেতে এখানে লাইটের কাজগুলো করা হয়েছিল, আর এখানে সব ভাইরা নাচছে আর সবার পাশাপাশি ভিডিও করছে। তো খুবই আনন্দ হচ্ছিল, আর তোমাদের সাথে আমি এটা একটু শেয়ার করে নিলাম। আমার যেটা ভালো লাগে আমি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। আর এখানে দেখো ভাইগুলো নাচছে। তো এই পুজোর সময়টা সারা বছর তো কেউ আনন্দ করতে পারে না, যে যার কাজে ব্যস্ত থাকে। তো পুজোর সময়টা যে যার মতো করে পারে আনন্দ করে নেয়। তো বছরে এই কটা দিন আনন্দ করলে একটু সত্যি ভালোই লাগে, সারা বছরের একঘেয়েমি ক্লান্তিটা যেন দূর হয়ে যায় এই কটা দিনই আনন্দেতে। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে মহাদেবকে নিয়ে নাচছে। ওই যে মহাদেবের যে গানটাতে, আমি গানটা এখানে দিতে পারছি না, তো আমি শর্টসেই ভিডিওটা আমি দিয়েছি, তোমরা অবশ্যই দেখে আসবে। আর এখানে দেখো বৌদি, তারপরে আমার যে জেঠুর মেয়ে, তো সবাই একটু নাচছিল, তো আমি ভিডিও করছিলাম। তো খুব মজা হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এখন প্রায় ভোর হওয়ার দিকে চলেই এসেছে, আমরা সারা রাতটাই জেগেছি। আর এখন দেখো ভোরের আলো ফুটেও গেছে, ভোরের আলো চারিধারে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যে যার মতো ফুলছুরি যা কিছু ছিল বাচ্চারা, তো সেগুলোই জ্বালাচ্ছে, আর যে যার মতো একটু আনন্দ করে নিচ্ছে, যেহেতু মার কিছুক্ষণ আছে আমাদের মধ্যে।
তারপরে তো সব শুনশান হয়ে যাবে। এত আনন্দ এত চারিধারে আলোর, তো সব কিছুই যেন বন্ধ হয়ে যাবে চারিধারে। আবার যে যার মতো জীবনযাত্রায় ফিরে যাবে। এখানে দেখো এবার ঠাকুর এখানে রাখা আছে, তো নামানো হবে। ঠাকুর এবার একে একে নামিয়ে এখানে আনা হচ্ছে, মাকে জলে দেওয়া হবে বলে। তো এই মুহূর্তটা না দেখতে খুব কষ্ট হয়, মনে যেন চোখের মনে জল চলে আসে। এতদিন ধরে মা ছিলেন, আমাদেরকে আনন্দ দিয়েছেন, যে মাকে আমরা পুজো করেছি, সেই মাকে এখন আমাদের ছেড়ে দিতে হবে। তো এটাই হয়ে আসছে, আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। একের পর এক পুজো এবার আসতেই থাকবে, তো সেটা নিয়ে আমাদের মনকে মানিয়ে নিতে হয়। তো একটা কথাই বলবো, মা তুমি আবার এসো, মা তুমি আবার এসো। শুভ বিজয়া। সকলকে বলবো সবাই খুবই খুবই ভালো থেকো। মা তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি। সবাই খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।